আমি ফুয়েল নিলাম হচ্ছে অন্য একটা পাম্প থেকে, রাসেল পাম্পে আর যাইনি। রাসেল পাম্পে যাওয়ার আগেই এখানে আরেকটা পাম্প, মুন্সি পাম্প, মনে হয় না এটার নাম, মুন্সিগঞ্জের যে টঙ্গিবাড়ি থানার কৃতি সন্তান আতিকুর রহমান নান্নু মুন্সি। তো দেখা যাক ফুয়েল কেমন। পাম্পের মালিক মুন্সিগঞ্জের, আমারও মুন্সিগঞ্জ বাড়ি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সালাম আলাইকুম। তো এটা হচ্ছে পাম্প, শিকদার ফিলিং স্টেশন। এইটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জেরই ভদ্রলোক, এই ফুল স্টেশনের যিনি মালিক। ভালো হইলো, পরিচয় হইলো। তো হে গাইজ, দিস ইজ হাবিবুর রহমান। আমি আছি আপনাদের সাথে। আমার চ্যানেলের নাম আপনারা নিশ্চয়ই এখানে দেখে ফেলেছেন, BCM এন্টারটেনমেন্ট। তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মুন্সিগঞ্জে। চলেন মুন্সিগঞ্জে কী অবস্থা ঘুরে দেখে আসি। বৈশাখ মাস কেমন আছে মুন্সিগঞ্জ এই বৈশাখ মাসে। আচ্ছা, সব সময় তো হচ্ছে মাওয়ার যে রোড, সোজা হচ্ছে মাওয়া। তো ওই দিক দিয়ে মাওয়া দিয়েই হচ্ছে নর্মালি আমি যাই, মানে মাওয়ার এই রোড ধরে সামনে মোল্লাবাড়ি হয়ে। তো আজকে আমি চাচ্ছি নারায়ণগঞ্জের এই যে রোডটা গেছে, এই রোডটা দিয়ে পঞ্চবটি হয়ে মুন্সিগঞ্জে যাওয়া যায়। তো সেই দিক দিয়ে যেতে চাচ্ছি। চলেন এই দিকটা দিয়ে যেয়ে দেখি কী অবস্থা। এই রাস্তা দিয়ে যাওয়া হয় না, অনেক বছর হয়ে গেছে আমার। তো আজকে অনেক বছর পরে যাচ্ছি। রাস্তাঘাট আগে খারাপ ছিল, তো এখন ভালো হয়ে যাওয়ার কথা। আশা করছি রাস্তা ভালো, দেখা যাক। আচ্ছা, এই রাস্তাটা ঢাকা থেকে পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জে যাওয়ার খুবই জনপ্রিয় একটি রাস্তা। নারায়ণগঞ্জগামী লোকজন এই রাস্তাটাকেই বেশি ব্যবহার করতেন। সাইনবোর্ড দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা আগে খুব বেশি একটা ব্যবহৃত হতো না, আর এর আগে তো ওই রাস্তা ছিলই না। তো ওই রাস্তা হওয়ার পরেও বেশ কিছুদিন, বেশ কয়েক বছর ওই রাস্তাটা মানুষজন শুধুমাত্র দিনের বেলায় ব্যবহার করতে পেরেছে, রাতের বেলা পারে নাই। তার কারণ ওই রাস্তার আশেপাশে বাড়িঘর এরকম একটা ছিল না, বা রাস্তার পাশে থাকে না, মানে একেবারেই খোলা ছিল, এবং ওই জায়গাটা অনেক ধরনের দুর্ঘটনা ঘটতো। মানুষজনের কমপ্লেন ছিল ওই জায়গাটা সম্বন্ধে। তো এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যে রাস্তা, হ্যাঁ, এখানে এই রাস্তাগুলি খুব খারাপ ছিল আগে। আমি জন্য এই রাস্তাটা অ্যাভয়েড করতাম এতদিন। তো এখন দেখতেছি রাস্তা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে, ভাল লাগলো। এটা কত? এটা কত? এটা কত? তাহলে 70, 30, 100 দেন। হুম, খাবো। আসতেছি, আমি গাড়িটা সাইড করে আসছি। ঝোল দিয়ে
আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা দিলাম আবার। আচ্ছা, ট্রেনের লাইনটা এদিক দিয়ে গেছে। ওয়াও, আমরা এই মুহূর্তে ফতুল্লা আছি। মোটামুটি খুব ভালোই অফরোডিং হয়ে যাচ্ছে আমার এখানে। অফরোড টেস্ট এই টায়ার দিয়ে। তো যেটা বলতেছিলাম যে হচ্ছে, যে টায়ারটা আমি লাগাইছি সেটা হচ্ছে সিএসটি রেডিয়াল টায়ার। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একবারও স্কিড করেনি। এইরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, দুনিয়ার প্যাক কাদা এবং খুবই পিচ্ছিল টাইপের কাদা। এবং আমার চাকা আর পিছনের চাকা, সামনের চাকা দুইটারই অবস্থা একেবারে খারাপ। মানে দেখলাম পুরো কাদা টাদা গ্যাপের মধ্যে, মানে ওই যে বিটগুলোর ভিতরে ঢুইকা বসে আছে। তো ভয় পাচ্ছিলাম যে স্লিপ ক্লিপ করবে কি না। তারপর আলহামদুলিল্লাহ যা দেখলাম যে না, কোনো রকম স্কিড করে নেই। আমি দাঁড়া চালাচ্ছি, মানে রাস্তা এত ভাঙা, এই জার্কগুলো বডিতে চলে আসবে যদি না দাঁড়াই।
অনেক বড় ফ্লাইওভার নিচ্ছে, অনেক বড়। মানে এইটা হয়ে গেলে তো মুন্সিগঞ্জের সাথে যাতায়াত আরও অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। আমি যে রুটটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মুন্সিগঞ্জের মুক্তারপুর দিয়ে মুন্সিগঞ্জে এটা এন্ট্রি নিচ্ছে। দেখি অটোওয়ালার সাথে, হ্যাঁ, তুলনামূলকভাবে ওইটার চেয়ে এটা ভালো। আচ্ছা, এখানে একটা র্যাম্প আছে, এখান থেকে উঠা যাবে। আবার নামার জন্য র্যাম্প আছে একটা, আর আরেকটা হচ্ছে স্ট্রেট ভিতর দিকে চলে গেছে। আচ্ছা, ও রাস্তা রাইখা মনে হয় নদীর পাড় দিয়ে সোজা ঢুকে গেছে। Someone has just called me. I had to pick up the phone. ওই যে নদীর পাড় দিয়ে একবারে সোজা চলে গেছে। অনেক সুন্দর ভিউ হবে বাইরে ভাই, যদি যখন রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ পাক যদি হায়াত দারাজ করে ইনশাআল্লাহ, তাহলে আমি এই দিক দিয়ে আপনাদেরকে ঘোরায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। হাটখোলা উচ্চ বিদ্যালয় চলে আসছি অলরেডি। সামনে হচ্ছে ডান দিকে যাবে, আবার সোজা একটা চিকন গলি আছে, এদিক দিয়ে ঢুকলে চাষারা খুব সহজেই যাওয়া যায়। ফাইজলামি শুরু করবো। এই তো রাস্তা ভালো, আর ফ্লাইওভার হচ্ছে ওই যদি দিয়ে গেছে একেবারে নদীর পাড় দিয়ে। বাহ, যে পরিমাণে ধুলাবালি রাস্তায়, এই যে ব্রিজের ওপরের মধ্যেও অনেকগুলো মানে অনেক ধুলা ছিল। তো ওই ধুলা দিয়ে যখন আমি পার হচ্ছিলাম, তো আমার রাস্তার স্বভাবগত কারণে আমাকে যখন টার্ন নিছি আর কি, তো একটু গাড়ি কাট করতে হয়েছে। তো গাড়ি কাট করতে হইলেও আল্লাহর রহমতে গাড়ি কোনো রকম স্লিপই করেনি। এই টায়ারটাতে কনফিডেন্স পাওয়া যায় আলহামদুলিল্লাহ, মানে ভালো পরিমাণে কনফিডেন্স পাওয়া যায়। আর এটার যেই মডেল এই টায়ারের, সেটা হচ্ছে রেইন। সো স্পেশালি এই প্যাটার্নটা ডিজাইন ফর রেইনি সিজন।
আমি যেহেতু এই রাস্তায় নতুন, তো আমার আগে এই ভাইরে পাওয়াতে ভালো হচ্ছে আমার। আবার দেখতে পারতেছি উনি কি সুন্দরভাবে হর্ন টন দিয়ে তারপরে যাচ্ছে। আমার আবার একটু হর্ন টনের ওপরে অ্যালার্জি আছে, আমি হর্ন সহজে বাজাতে চাই না, এটা আমার একটা বদ অভ্যাস না। এটাই আসলে হওয়া উচিত, কারণ হর্ন বাজবে না বা বাজানো যাবে না, এটাই স্বাভাবিক বিষয়, এটাই হওয়া উচিত, এটাই নিয়ম। হর্ন দিলাম এটা আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে না, হর্ন যত কম বাজানো যায়। ওয়াও, আমি কই আসলাম বাইরে ভাই। মুক্তারপুর, মুক্তারপুর কোন দিকে? মুক্তারপুর ডানে। এটা কই গেছে? এইটা কই গেছে ভাই রে ভাই, অনেক সুন্দর রাস্তা। আমি ভাইদেরকে জিজ্ঞেস করলাম মুক্তারপুর কোন দিকে, তো ভাইরা বললো যে ওদের সাথে যাওয়ার জন্য। চলেন যাই। কারণ এই জায়গাটাতে এসে কনফিউজড হয়ে গেছিলাম, তার কারণ এই রাস্তা যেটা ওইদিকে গেল ওইটা আমি দেখি নাই এর আগে। তো ওইটা ঢুকলে নারায়ণগঞ্জে ঢোকার কথা, কারণ এদিক থেকে আমাদের হাতে বাঁ দিকে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলাই, অন্য কোনো জেলা নাই। এই যে সামনে নদী দেখা যাচ্ছে, ওই পাটটা হচ্ছে কাঠপট্টি, নদীর কাঠপট্টি। আর সোজা এটা হচ্ছে মুক্তারপুর, আগে ফেরিঘাট ছিল এক সময়, তারপর মুক্তারপুর ব্রিজ। তো মুক্তারপুর ব্রিজের দিকে যাচ্ছি। ওরে আল্লাহ, ভালোই তো জ্যাম দেখা যাচ্ছে। এই ভাইয়ের পিছনে আস্তে আস্তে পুরো এই রং সাইডে পড়ে গেছি। এখন মানুষ গালিগালাজ না করলেই হইল। কি করতেছে? ওরে, এ তো টারজান রে ভাই। হ্যাঁ হ্যাঁ, একটু টান দেন। ওই দিক থেকে ওই গাড়ির ভাই বললো যে দিক দিয়ে যাওয়ার জন্য, এই পাশ দিয়ে। হ্যাঁ, ও ও,
রেডিমিক্সের দোকান। সুন্দর। ধন্যবাদ ভাই। হ্যাঁ, ওই দিক দিয়ে তো যাচ্ছে। হ্যাঁ, একটু পিছনে দিবেন, অত দাঁড়ান। তার মানে বোঝা গেল এই যে এত বছর আমি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি নাই, যেই ভাঙা চূড়ার জন্য সেটা সংস্কারের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, এবং খুবই ভালোভাবে সংস্কারের কাজ চলতেছে। তাহলে এই সংস্কার যদি বছর খানেকের মধ্যে বা বছর দুয়েকের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট রোড হয়ে যাবে। আর ফ্লাইওভার, এখানে এত বড় ফ্লাইওভারের কারণ এইটা এখন আমি চিন্তা করতেছিলাম অনেকক্ষণ যাবৎ। তো যেটা বুঝতেছি সেটা হচ্ছে এই রোডে লাইট ভেহিকেল যেগুলি আছে এইগুলি তাহলে ফ্লাইওভার ধরে চলে যাবে, আর হেভি ভেহিকেলগুলি হয়তো বা নিচে থাকবে, এটা হইতে পারে। আবার যদি ওই রকম ক্যালকুলেশন করেই আপনার এই ইয়াটা বানায় ফ্লাইওভারটা, যে এই পরিমাণ লোড এটা দিয়ে যাবে, তাহলে আবার ঠিক আছে, তাহলে হয়তো বা হেভিগুলোও ওপর দিয়ে উঠে যেতে পারবে। মুক্তারপুর ফেরিঘাট, ফেরিঘাট চলে আসছে মুখ দিয়া। মুক্তারপুর টোল প্লাজা, বাহ, মানে একেবারে টোল প্লাজা পর্যন্তই হলো গিয়া এই জ্যাম ছিল বা আছে। সাইডে 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 কি? আরে দিদাসি তো সাইড করে লই, এমনি পেরের ভিতরে আর যাই লইব। আমি মনে করছি কইতাছেন যে হ্যাঁ কোন জানি না, আমি তো জায়গায় ৳15 টোল এখানে। আর এই সামনে হচ্ছে মুক্তারপুর ফেরি ছিল আগে, এখন এটা মুক্তারপুর ব্রিজ। ব্রিজটা অনেক সুন্দর, চলেন দেখতে থাকি আর উপভোগ করতে থাকি। আগে এখানে মোটরসাইকেলের টোল নিত না, এখন মোটরসাইকেলের জন্য টোল নিচ্ছে তারা। আগে তো মোটরসাইকেলের টোল নিত না, এখন নেই। কে কে
চালায়, আগে কোম্পানি চালাইছে, কোম্পানি ছাড় দিচ্ছে, বুঝলেন না? কারণ বিবিএ চালায়, কিন্তু সরকারের আগে সিলিকলা একটা এটা কি পোটলা গিয়ার? 5 টাকা আছে। 5 টাকা আছে? ও ঠিক আছে, ওকে ভাইয়া। মানে 2 টাকার নোট, 2 টাকা, 1 টাকার নোট। দুইটা 2 টাকা নোট, একটা 1 টাকা নোট, ঠিক আছে, ধন্যবাদ। আমার প্যান্ট সাদা হয়ে গেছে গা। এইটা সম্ভবত ধলেশ্বরী নদী। ঢাকা থেকে ওই দিক দিয়ে হচ্ছে বালিকার দিকে একটা নদী ঢুকছে, আর সোজা এই ব্রিজের নিচ দিয়ে যেটা বাদিকে গেল, এইটা চাঁদপুর বরিশালের যেই লঞ্চগুলো যায় সেটা হচ্ছে এই দিক দিয়ে যায়। আগে এই ফেরি পার হইতো মোটামুটি ঘন্টা পার হয়ে যেত, 1 ঘন্টায় হইতো না কখনোই, 1 ঘন্টার বেশি লাগতো।